আবু সালে আখান দোস্ত দূরে যাও না, আরে বেটা ভোটটা দিয়ে তারপরে কল দিতে যায়। এই বেটা শুন, কি অবস্থা, কেমন আছেন? আমরা নতুন নেতৃত্ব নির্বাচন করি, আশা করি এবারও নতুন নেতৃত্ব আমরা পাবো। তারা গতিশীল একটা ভাইব্রেন্ট একটা সংগঠন উপহার দেবেন। সামনে আমাদের জাতীয় নির্বাচন, সেখানে মিডিয়ার অনেক বড় দায়িত্ব আছে এবং রিপোর্টিং হচ্ছে সাংবাদিকতার মূল জিনিস। রিপোর্টিংয়ের বেস করে কিন্তু অভিমত, সম্পাদকীয় বলেন, তারপরে অন্যান্য জিনিস শাখা প্রশাখা যেগুলি আছে, কিন্তু বেসিক জিনিসটা হলো তথ্য সংগ্রহ করে রিপোর্টিং আকারে সেটা প্রচারিত হয়। জাতীয় নির্বাচন কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। জুলাই অভ্যুত্থানের পরে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার মাধ্যমে একটা সংকট উত্তরণের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছি। সেখানে কিন্তু মিডিয়ার দায়িত্ব অনেক, সাংবাদিকতা পেশার অনেক দায়িত্ব। কারণ আগে ফ্যাসিস্ট আমলে কিন্তু 1.5 দশকেরও বেশি সময় ধরে নিষ্পেষিত ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সেটা আমরা এখন ফিরে পেয়েছি। এখন সামনে আমাদের আরও অঙ্গীকার, আরও দেশপ্রেম, আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় যেসব তথ্য আনসেন্সর্ড প্রচারিত হয়, সেটা দেশের শান্তি, সম্প্রীতি, সার্বভৌমত্ব, স্বাধীনতা, স্থিতি নষ্ট করার জন্য কিন্তু সেগুলি যথেষ্ট। সেইটার থেকে মানুষকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য মিডিয়াকে কোনো আস্থাটা ফিরিয়ে আনতে হবে। এই কাজ করতে হবে, আরও অধিকার, আরও দেশপ্রেম, আরও সততা, আরও বস্তুনিষ্ঠতা দিয়ে কাজ করতে হবে। সেটা আশা করি নতুন নেতৃত্ব সেই ব্যাপারে আরও আমাদেরকে দিক নির্দেশনা দেবে এবং রিপোর্টিং আরও সুন্দর হবে, মানে বিশ্বের একটা মডেল হিসেবে যেন আমরা সাংবাদিকতাকে তুলে ধরতে পারি, সেইটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। তিনি সকাল থেকে